পুলিশকে বেলাগাম আক্রমণ। তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে যে ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, সরকারি কর্মীকে হুমকি সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। টিএমসিপি নেতাকে ইতিমধ্যেই তলব করে কাল তাকে আসার জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তিনি দ্বিতীয় দিনের হাজিরা এড়ালেন, এসডিপিও অফিসে উপস্থিত হলেন না, অন্যদিকে দেখা যাচ্ছে এই তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করলো এবং তাকে দল থেকে সাসপেন্ডও করা হলো। একদমই, দেখো খুব দ্রুততায় ডিসিশন নেওয়া হয়েছে। কারণ আমরা যদি দেখি বিক্রমজিৎ সাউয়ের যে খবর, অর্থাৎ যে কালকে রাতে তিনি 11টার পর এই ভিডিও করেন এবং এই ভিডিও যখন ভাইরাল হয় এবং আমরাই প্রথম দেখাই যখন, তার ঠিক 1 থেকে 2 ঘন্টার মধ্যে অর্থাৎ একটার সময় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থাৎ তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের যিনি রাজ্য সভাপতি রয়েছে তিনাঙ্কুর ভট্টাচার্য, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন বেলা 1টার সময় তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়িতে দাগ লাগে এরকম কাজ যে করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে এবং বিশেষ করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেই নীতি অনুযায়ী এই বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং যে দ্রুততায় করা হয়েছে ঠিক একইভাবে দল যতটা সক্রিয় ঠিক একইভাবে পুলিশও ততটা সক্রিয়। আমরা দেখি বহিষ্কারের ঠিক কিছুক্ষণের মধ্যেই পুলিশ সুমোটো মামলা করে এবং সিউড়িতেই মামলা করা হয়েছে এবং যে ধারাগুলি দেওয়া হয়েছে সেই ধারাগুলি সবই 7 বছরের নিচে রয়েছে, সেই জন্য নোটিসেবল তাকে নোটিশ করা হচ্ছে। আগামীকাল তাকে নোটিশ করা হবে বিক্রমজিৎ সাউকে এবং তাকে ডাকা হবে তদন্তের মুখোমুখি তাকে বসানোর জন্য। এবং যেটা পুলিশ সুপার জানিয়েছেন যে আমরা আগামীকাল নোটিশ করব এবং তাকে ডাকা হবে এবং তার বিরুদ্ধে সুমোটো মামলা করা হয়েছে। তাই একটা জিনিস খুব পরিষ্কার যে দল যত দ্রুত অ্যাকশন নিয়েছে ঠিক একইভাবে পুলিশও ঠিক দ্রুত অ্যাকশন নিয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যদি আমরা দেখি ঠিক সেই রকম হয়নি। কারণ পুলিশ অভিযোগ দায়ের করতে একটা সময় নিয়েছিল, দল তাকে বলেন যে ক্ষমা চেয়ে নিতে, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপর সেটা দলের ক্ষেত্রে পুরোটা চুপ থাকলে পুলিশ কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে। কারণ আজকে দেখেছি যে পুলিশের আজকে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর শেষ মুহূর্তে অনুব্রত মণ্ডল তার ডিসিশন চেঞ্জ করেন, তিনি সেখানে যাননি এবং তিনি 5 দিনের জন্য মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন এবং 5 দিন তিনি বেড রেস্টে থাকবেন বলে জানা গেছে। এবং আজকে অনুব্রত মণ্ডল, আমি এই মুহূর্তে রয়েছি তৃণমূলের জেলা পার্টি অফিসে, সেখানে তিনি আসেননি। তাই একটা বিরোধীদের একটা প্রশ্ন রয়েছে, বিরোধীদের বক্তব্য হচ্ছে যে দুটো ক্ষেত্রে দুরকম ব্যবস্থা কেন? কারণ পুলিশের অতি সক্রিয়তা এক্ষেত্রে ধরা পড়েছে, আবার অন্যদিকে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে অতি সক্রিয়তা রয়েছে পুলিশের, কিন্তু দল যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটা কিন্তু সেইভাবে দল নেয়নি বলে বিরোধীদের বক্তব্য। কিন্তু তৃণমূলের যারা নেতা রয়েছেন তারা সামনে না এলেও তারা জানিয়েছেন যে দল কিন্তু যেভাবে ব্যবস্থা নিয়েছে, অনুব্রত মণ্ডলকে যেভাবে বলেছে সেইভাবেই অনুব্রত মণ্ডল চলছেন এবং তার আইনজীবী কথা বলেছেন যে কোনোভাবেই আইনের বাইরে যাবে না এবং তিনি আইন মেনেই চলবেন। একইভাবে অনুব্রত ঘনিষ্ঠ যিনি যে নেতা রয়েছেন তিনি জানিয়েছেন যে দল অনুব্রত মণ্ডলকে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবেই অনুব্রত মণ্ডল চলছেন এবং দলের নির্দেশ অনুযায়ী এই সমস্ত কাজ হচ্ছে, এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে যেভাবে বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু চরম দ্রুততাই। কারণ ঘটার অর্থাৎ পুরো বিষয়টি সামনে আসার 1 থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে, তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তার ঠিক 1 ঘণ্টাখানেক মধ্যেই পুলিশ সুমোটো মামলা করে সিউড়ি থানায় এবং সিউড়ি থানার পুলিশ সেই মামলা করেই তাকে কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। ভাস্কর, তুমি যেমনটা বলছিলে যে বিরোধীরা যে প্রশ্ন করছে, যেখানে অনুব্রত মণ্ডল দ্বিতীয় দিনেও তিনি এসডিপিও অফিসে হাজির হলেন না এবং তিনি অসুস্থ, তার আইনজীবী এমনটাই জানাচ্ছেন। অন্যদিকে এই বীরভূম জেলারই একদম তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ, তার বিরুদ্ধে পুলিশ যেমন একদিকে শতপ্রণোদিত মামলা দায়ের করলো, অন্যদিকে দল থেকে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো।